নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের বলবো পাইলসের বিষয়ে কিছু কিভাবে সমাধান করবেন। তো আমার কাছে কিছু পেশেন্ট আসে, আমাকে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু পাইলস তো হয়েছে, পাইলসের জন্য তো আপনি ওষুধ দিচ্ছেন, কি করলে আমি পাইলসের থেকে ওষুধ ছাড়া মুক্তি পেতে পারি। তখন আমি নর্মাল জেনারেলি বলি যে আপনারা কিছু কিছু জিনিস মেনটেন করুন, আপনার লাইফস্টাইল চেঞ্জ করুন, এই লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আপনি করতে পারেন। তো সেক্ষেত্রে বলবো যে কি কি করলে আপনারা ওষুধ ছাড়াও পাইলস থেকে মুক্তি পেতে পারেন। ফার্স্টে বলবো যে আপনারা যে খাবার দাবার খাচ্ছেন সেই ডায়েটটাকে কন্ট্রোল করতে হবে। এক হচ্ছে, ফার্স্ট বলছি যে যেগুলো রিচ ফুড, রিচ তেল ঝাল 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 মশলা যে ফুডগুলো সেগুলো আপনারা খাবেন না, যত সম্ভব অ্যাভয়েড করবেন। সেকেন্ড বলবো যে ফ্যাটি যে ফুডগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করবেন। সারাদিনে চেষ্টা করবেন 8 থেকে 10 গ্লাস জল খাওয়ার জন্য। এবং যারা টয়লেটে বসে আছেন চেষ্টা করবেন টয়লেট সিটে বেশিক্ষণ না বসে থাকার জন্য। মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে টয়লেট কমপ্লিট করে চলে আসার চেষ্টা করবেন। যদি কমপ্লিট না হয়ে থাকে তখন চেষ্টা করবেন যাতে কোদ দিয়ে বা বেশি প্রেশারাইজ করে মানে বডিটাকে না করার। তো সেই জন্য সেটাকে খেয়াল রাখবেন। আর কি, যখনই খাওয়া দাওয়া করবেন চেষ্টা করবেন ফাইবার জাতীয় ফুড, আমি বলে দেবো কি কি খেতে হবে, ফাইবার জাতীয় ফুড খেতে হবে, সেগুলো খাওয়ার চেষ্টা করবেন। এছাড়া আমিষ জাতীয় যে খাদ্যগুলো আছে, দেখবেন আমিষ জাতীয় খাদ্য হচ্ছে কি আমাদের মেনলি হচ্ছে কনস্টিপেশনের জন্য মেন দায়ী। তো আমিষ জাতীয় খাদ্য যদি আপনারা যাদের পাইলস হয়ে গেছে তাদের কম খান, অ্যাভয়েড করেন, এবং নিরামিষ জাতীয় বা শাকসবজি জাতীয় জিনিস যদি বেশি কনজিউম করেন, তো কনস্টিপেশন হবে না, অটোমেটিক্যালি পাইলসও কমে যাবে। এছাড়া যাদের মোটামুটি অ্যানাল রিজিয়ানে যত ধরুন ইচিং হচ্ছে, ধরুন সেই ধরনের ইচিং যাদের হচ্ছে, চেষ্টা করবেন হাত দিয়ে বা কোনো দিয়ে ইচিংটাকে দমন না করে কোনোভাবে সেটাকে আপনার ধরুন সামান্য কিছু সুতির কাপড় দিয়ে ভিজিয়ে সেটাকে দিয়ে একটু জায়গাটা ড্রাই ইয়ে করলি, মানে নর্মাল একটু ভিজিয়ে দিয়ে এই জায়গাটাকে ঠিক করতে। এছাড়া বলবো প্রথম যে আপনারা যাদের পাইলস হয়ে গেছে পটি করার পরে মোটামুটি আপনার 20 মিনিট একটা সিজ বাথ নিন। সিজ বাথ সম্বন্ধে অন্য ভিডিওতে ডিটেলস বলেছি। সিজ বাথ নেওয়ার সময় দেখবেন যে এবার গরম জলটা খুব বেশি গরম না হয়, তো এখানে ঢেলে একটু দেখে নিতে পারেন যে সেখানে যদি গরম লাগে তো সেই জলটাই হচ্ছে কি আপনার জন্য ঠিকঠাক উপকারী। শীত বাতের মধ্যে নেওয়ার সময় কি করবেন, জলের মধ্যে আপনি প্রোবিওটিক আয়ন মেশাতে পারেন, ইরাপশন সল্ট মেশাতে পারেন। এছাড়া বলবো যে নিয়ম করে প্রতিদিন 30 মিনিট আপনি হাঁটতে পারেন। যারা একই জায়গায় সিটিং পজিশনে বসে আছেন, কাজ করছেন, তারা সিটিং পজিশন চেঞ্জ করে মাঝে মাঝে একটু হেঁটে আসতে পারেন, 5 মিনিটের জন্য একটু হেঁটে আসলেন বা 2 মিনিটের জন্য হেঁটে আসতে পারেন, এটাও আপনার ক্ষেত্রে উপকার হবে। এছাড়া ঘুমের খুবই দরকার, রেগুলার 7-8 ঘন্টা ঘুম যেটা বলি সেটা দরকার হচ্ছে, কেন এটা হচ্ছে কি আপনার বাউল ক্লিয়ারের জন্য সব খুবই মানে প্রয়োজনীয়। এছাড়া ইসবগুলের ভুসি আপনারা ইউজ করতে পারেন যদি কখনো কনস্টিটিউশন হয়ে যায়। দেখেন ইসবগুলের ভুসিটা খাওয়ার একটা নতুন টেকনিক আপনাকে বলে দিই। কখনো এরকম করবেন না সারা রাত ভিজিয়ে রেখে মর্নিং এ গিয়ে খাবেন, তা করবেন না। ইসবগুলের ভুসি আপনার জলের মধ্যে মিশিয়ে দিয়ে 5-10 মিনিটের মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেটা বেশি উপকার পাবেন। এছাড়া বলবো যে আঞ্জি বা শুকনো ডুমুর পাওয়া যায়, এরকম ডুমুর ভিজিয়ে জলের মধ্যে সারা রাত ভিজিয়ে আপনি সকালবেলা উঠে খেতে পারেন। তো এর সঙ্গে আপনার খাবারে স্যালাড বেশি করে নিতে পারেন। স্যালাড নিলে দেখা গেছে যে স্যালাড নিলে তার একটা ভালো উপকার আছে। ফলমূল শাকসবজি খেতে পারেন। ফলমূল শাকসবজির মধ্যে বলবো কচু শাক, যে পালং শাক, যে কোনো ব্রোকলি, এবং আপনার ফলের মধ্যে আপনি খেতে পারেন নর্মালি হচ্ছে কি আপেল, নাশপাতি, বেদানা। চেষ্টা করবেন খোসা শুদ্ধ খেতে। এছাড়া বীজ জাতীয় ফল খাবেন, এবং তার মধ্যে বাদাম, তারপরে মুসুর ডাল, ছোলা, মটর, তারপর ধরুন শিমের বীজ, এগুলো খাওয়ার চেষ্টা করবেন। ফলের মধ্যে আরো পাকা পেঁপে খেতে পারেন, নর্মাল পেঁপে খেতে পারেন, শশা খেতে পারেন, আপেল, নাশপাতি খেতে পারেন। আর চেষ্টা করবেন ডেয়ারি জাতীয় যে প্রোডাক্ট গুলো আছে বা দুগ্ধ জাতীয় প্রোডাক্ট, যেহেতু পনির বা টোফু এই জাতীয় যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করতে, কম খেতে আর কি। আর বলবো প্রত্যেকদিন মোটামুটি ধরুন তেলে ভাজা যেগুলো আছে বা চিনি বা এই জাতীয় জিনিস খাবার যেগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করতে। তো ওই সামান্য সামান্য জিনিস, তার সঙ্গে
মানে লাস্টলি যেটা বলবো আপনাদেরকে, অ্যালকোহল অ্যালকোহল যারা সেবন করে থাকেন তাদের জন্য বলবো যে অ্যালকোহল কনজিউম না করার জন্য। তাতেও আপনার হেলথ বেনিফিট অনেক হবে। শুধু পায়েস নয়, আরো অনেক দিক দিয়ে হেলথ বেনিফিট পাবে। এবার চা, কফি, ক্যাফিন জাতীয় খাবার যতটা সম্ভব চেষ্টা করবেন যাদের পায়েস হয়ে গেছে তারা কম খেতে। তো আজকে এই পর্যন্তই বললাম। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।